কাস্টিং ভোট। কাস্টিং ভোট বিষয়টা আসলে কি বা কাস্টিং ভোট কাকে বলে? কাস্টিং ভোট হচ্ছে নির্ণায়ক ভোট, অর্থাৎ কোনো আলোচনা সভা বা কোনো সভায় যখন দুটো পক্ষ থাকে এবং দুটো পক্ষেরই পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে, তখন একটি পক্ষকে জেতানোর জন্য একটি চূড়ান্ত ভোটের প্রয়োজন হয়। এই চূড়ান্ত ভোটটা মূলত সেই আলোচনা সভারই একজন সভাপতি বা জাতীয় সংসদের প্রধান স্পিকার দিয়ে থাকেন। এটিকেই মূলত কাস্টিং ভোট বলা হয় বা নির্ণায়ক ভোট বলা হয়। বাংলাদেশের সংবিধানে ৭৫ নং অনুচ্ছেদের একের খ নাম্বার অনুচ্ছেদে একের খয়ে বলা আছে যে জাতীয় সংসদে দুইটি পক্ষের পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে জাতীয় সংসদের স্পিকার কাস্টিং ভোট প্রদান করবেন। বিষয়টিকে আরো পরিষ্কারভাবে বলা যায়, বর্তমান সময়ে ধরেন বাংলাদেশ জাতীয় সংসদে দুটো পক্ষ, একটি হচ্ছে জামাত, একটি হচ্ছে বিএনপি, দুটো পক্ষেরই একটি মতামতকে সমানভাবে প্রাধান্য দিচ্ছে। তো এই ক্ষেত্রে বিএনপি হ্যাঁ বা জামাত না, কিংবা জামাত না কিংবা বিএনপি হ্যাঁ, এই দুটো পক্ষই যখন সমান সংখ্যক ভোট পাবে, তখন একটি ভোটের প্রয়োজন হবে জামাতকে হারানোর জন্য কিংবা বিএনপিকে জেতানোর জন্য। আবার বিএনপিকে হারানোর জন্য কিংবা জামাতকে জেতানোর জন্য এই একটি যে ভোটের প্রয়োজন হবে, সেই একটি ভোটই হচ্ছে মূলত স্পিকারের ভোট। এবং স্পিকার এই একটি ভোট দিলে একটি পক্ষ হেরে যাবে এবং একটি পক্ষ জিতে যাবে। তাহলে এখন কথা হচ্ছে যে এই কাস্টিং ভোটটা প্রদান কি করবে? কাস্টিং ভোট প্রদান করবে স্পিকার, এটা বারবার বলে দিচ্ছি। কাস্টিং ভোট প্রদান করে স্পিকার। এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা রয়েছে কার, কিংবা কাস্টিং ভোট জাতীয় সংসদের কত নম্বর অনুচ্ছেদে আছে। জাতীয় সংসদের ৭৫-এর ১-এর খ নম্বর অনুচ্ছেদে আছে কাস্টিং ভোট প্রদান সম্পর্কে, এবং কাস্টিং ভোট প্রদান করতে পারবেন স্পিকার।